তো আমরা এর আগের পর্বে গিট ইনস্টল করা এবং গিট সম্বন্ধে কিছু বেসিক ধারণা আমরা পেয়েছি। তো এখন আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে গিট আমরা একটা ফাইল তৈরি করি ফার্স্ট, এবং ফাইলটার নাম দেই ইন্ডেক্স এইচটিএমএল। আমরা যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, ডিজাইনের কাজ করি, আমি এটাই দিচ্ছি। তো এখন এই অবস্থাতে ফাইল নেওয়ার পরে কি বলে গিট স্ট্যাটাস, আমি এই কমান্ডটা গত পর্বেই ইউজ করছি, গত পার্টেই ইউজ করছি আমি গিট স্ট্যাটাস। এখানে আমাকে ইনফরমেশনটা দিচ্ছে মাস্টার, যেহেতু আমরা বাই ডিফল্ট এখন মাস্টার ব্রাঞ্চে আছে, এর পরবর্তীতে আমরা অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে একসাথে কাজ করব, দেখব। তো এখানে ইনিশিয়াল কমিট যেটা আসবে ফার্স্ট আনট্র্যাকড ফাইল। আমি বলছিলাম যে ফার্স্ট আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করি সেটা আনট্র্যাকড অবস্থায় থাকে, অর্থাৎ সেটা ওয়ার্কিং এরিয়াতে আছে। এখন এটাকে ট্র্যাক করা অর্থাৎ স্টেজিং করতে আমাকে বলা হচ্ছে, বা এখানে ইনফরমেশন দিবে। তো ফার্স্টে আনট্র্যাক ফাইলকে ট্র্যাক অথবা ইন্ডেক্সিং করতে হয়, ট্র্যাকিং করতে হয়, ইন্ডেক্স এরিয়াতে নিয়ে যেতে হয়। তো এখানে বলছে নাথিং অ্যাডেড টু কমিট। তো কমিট করলে আমরা জানি কমিট হচ্ছে লাস্ট স্টেজ, কমিট করলে রিপোজিটরিতে আসে। তো এখানে বলছে কমিট করার জন্য এখনো কিছু নেই, কিন্তু একটা ফাইল আছে যেটা আনট্র্যাকড অবস্থায় আছে, যেটা আমরা গিট অ্যাড কমান্ড দিয়ে আমরা ফাইলটাকে ওয়ার্কিং এরিয়া থেকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি। তো এটা আমরা দেখি গিট অ্যাড ফাইলের নেম ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এখন গিট স্ট্যাটাস দেখি, আমাদের এটা অনেক বেশিবার লিখতে হবে। তো এখন এখানে বলছে, এখন এই মেসেজটা রেড কালার দিয়ে দেওয়া ছিল কারণ এটা আনট্র্যাকড ফাইল ছিল। এখন আমরা এটা বলছে যে এটাকে মেসেজটা একটু আলাদা, সেটা হচ্ছে অন ব্রাঞ্চ মাস্টার ইনিশিয়াল কমিট চেঞ্জেস টু বি কমিটেড। এখন বলছে যে এখন কমিটেড করার জন্য এই ফাইলটা উপযোগী, কারণ এটা অলরেডি এই এরিয়াতে আসছে, স্টেজিং এরিয়াতে আসছে। তো এখন আর আনট্র্যাকড মেসেজ দিচ্ছে না। তো এখন আমরা এই কমান্ডটা আমরা পরে ইউজ করব, এখন না। এটাকে এইটা লিখলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে এখন এখানে আসলাম, আর ওই কমান্ডটা লিখলে এখান থেকে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবো। তো পূর্বের অবস্থায় ফেরত আমরা পরে যাব, আমরা আগে স্টেপ বাই স্টেপ উপরের দিকে আসি। তো এখানে নিউ ফাইল আমরা গ্রিন কালারের চিহ্ন সিম্বল দেখতে পাচ্ছি যে এটা অলরেডি ট্র্যাকড বা স্টেজিং এরিয়াতে আছে, স্টেজিং এরিয়াতে আছে। এখন এটাকে আমরা রিপোজিটরিতে নিয়ে যাব। তো রিপোজিটরিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে গিট কমিট -m এবং মেসেজ, অর্থাৎ এটা এই ফাইলটা কী জন্য এখানে আমরা নিচ্ছি বা কোনো পরিবর্তন করছি কিনা, বা এটা সাধারণত মেসেজটা যেটা যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অনুযায়ী। এটা যদি আমি কোনো ফাইল ইনস্টল কোনো ফাইল হয়, যেমন আমরা কোঅর্ডিনেটর বা লারাভেল নিয়ে যদি কাজ করি, যদি ইনস্টল করি কিছু ফাইল, এখানে আমাদের লিখতে হবে লারাভেল ইনস্টল। তো প্রেজেন্টে এটা রাখাই বেটার। তো আমি আপাতত যেহেতু টিউটোরিয়াল পারপাস এটা করছি, এটা আমি লিখলাম ফার্স্ট কমিট। তো এটা ফার্স্ট কমিট আমি মেসেজটা লিখলাম। এই মেসেজটা অবশ্যই মিনিংফুল হতে হবে, যে কেন আমি এই ফাইলটা এখানে নিচ্ছি, কেন এটা রিপোজিটরিতে আমি নিচ্ছি। তো সেটা লিখে রাখলে এটা অনেকদিন পরে আমরা বুঝতে পারবো এই মেসেজ দেখে। তো ওকে, তো এখানে আমাকে যেটা বলছে যে গিট কমিট -m ফার্স্ট কমিট। আচ্ছা, এখানে ওয়ান ফাইল চেঞ্জড, এই সেই অনেকগুলো কিছু বলা আছে। তো এটা আসলে হয়ে গেছে অলরেডি, আমাদের ফার্স্ট কমিট অলরেডি কমপ্লিট। এখন যদি আমরা দেখি গিট স্ট্যাটাস, তখন বলছে অন ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট, ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন। তার মানে বোঝা যাচ্ছে এখন গিট এই ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা যাই লিখি না কেন, যাই করি না কেন, সমস্ত কিছু সে এখন ট্র্যাক করছে, এবং সে এখন সমস্ত কিছুই ডেটাগুলো এখানে যা চেঞ্জ আছে সে এখন তার রিপোজিটরি থেকে সে ট্র্যাক করছে, এবং বুঝতে পারবে চেঞ্জ হলে পারে, এবং আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেবে। তো আমরা দেখছি এখানে গিটের এটা ক্লিন, অর্থাৎ আমরা এটা ইন্ডেক্সিং করে ফেলছি অলরেডি। ইন্ডেক্সিং বলতে আমরা
রিপোজিটরিতে নিয়ে আসছি। তো আমাদের ফাইলটা আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে গিট স্ট্যাটাস লিখলে আর তেমন কিছু নেই, ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন, আমাদের কোনো মেসেজ দিচ্ছে না আর, এটাই মেসেজ। তো কোনো যদি কোনো ফাইল না থাকে আনট্র্যাক্ট অবস্থায়, অথবা দেখা যাচ্ছে যে কোনো ফাইল কমিটেড করা হয়ে যায়, যদি আনট্র্যাক্ট কোনো ফাইল না থাকে তখন এই মেসেজটা দেয়। তো এখন আমরা আরেকটা ফাইল নেই, অথবা এই ফাইলটা আমরা একটু চেঞ্জ করি, এই ফাইলটাতে আমরা একটু কিছু লিখি। তো এখানে HTML দিয়ে আমরা এখানে কিছু লিখছি। তো আমরা এখানে কিছু লিখে সেভ করলাম। এখন আমরা যদি এগেইন গিট স্ট্যাটাসে যাই, এখন অলরেডি আমরা ইন্ডেক্স ফাইলে যা চেঞ্জ করব, এডিট করব, আপডেট করব, ডিলিট করব, সমস্ত কিছুই ট্র্যাকিং হচ্ছে, অর্থাৎ গিট নোটিশ করছে। তাহলে স্ট্যাটাস দিয়ে এখানে কিন্তু বলছে যে এটা কিন্তু মডিফাইড, অর্থাৎ আমরা কিন্তু চেঞ্জ করছি, মডিফাই করছি। তো মডিফাইকৃত বা এডিটকৃত জিনিস আমরা সেম সিস্টেমে নতুন ফাইল যেভাবে আমরা নিছি এবং তাকে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে গিট অ্যাড ফাইল নেম কমান্ড দিয়ে আমরা এসে আসছি, স্টেজিং এরিয়াতে আসছি, এবং তারপরে এটাকে গিট কমিট মেসেজ দিয়ে আমরা রিপোজিটরিতে নিয়ে আসছি। তো সেম সিস্টেমে আমরা এখানেও মডিফাইড হলে সেই ফাইলটা সেম সিস্টেম করব। তো এখানে গিট আমাদের আবার পুনরায়, এটা যেহেতু রেড চিহ্ন অর্থাৎ আনট্র্যাক্ট হয়ে আছে, তো এটাকে আমাদের ফার্স্টে কি করতে হবে, স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে। স্টেজিং এরিয়াতে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফাইলের নামটা দিতে পারি গিট অ্যাড, তো এগেইন গিট স্ট্যাটাস। তো এটা গ্রিন কালার, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা অলরেডি আমরা স্টেজিং এরিয়াতে আসছি। তো এখান থেকে আমরা সেম ওয়েতে ঠিক আগে যেমন করছি গিট এটা লিখব কমিট, গিট কমিট -m, এটা আমরা দিলাম সেকেন্ড কমিট, অথবা সেকেন্ড কমিটে দিই সেকেন্ড কমিট। তো এখানে ইউজফুল মেসেজ দিতে হবে। তো এখানে আমরা দেখলাম যে আমাদের এটা ওয়ান ফাইল চেঞ্জড, গেট অলরেডি কমিট কমপ্লিট। গেট স্ট্যাটাস যদি দেখি যে এখানে নাথিং টু কমিট, ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে আমাদের এই সিস্টেমগুলো কাজ করছে। তো এখন আমরা যে কমিটগুলো করছি সেই কমিটগুলো আমরা দেখব লগ আকারে। তো আমরা এখানে একটা ফাইল ইউজ করব গিট লগ। তো ফার্স্ট কমিট আমরা করছিলাম, এখানে ফার্স্ট কমিট করলে আমাদের অথর আমাদের নাম দেখাচ্ছে, ইমেল এটা দেখাচ্ছে, এবং কখন চেঞ্জ করছি সেই টাইমটা আমাদের দেখাচ্ছে। এটা ফার্স্ট কমিট ছিল। সেকেন্ড কমিটে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের অথর দেখাচ্ছে, এটা অথরের নাম এবং ইমেল, এবং কখন চেঞ্জ করছি সেটা আমাদের দেখাচ্ছে। তো সেকেন্ড কমিট আমরা এখানে দেখছি যে আমাদের এই অবস্থাতে এখানে এটা আছে। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে গিট কমিট করার আগে আমাদের দুইটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা হচ্ছে ইউজার নেম। তো ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেমটা আসলে আমি ফার্স্টেই দিছি, এই জন্য আমার কাছে আর বলেনি বা চাইনি। আর যাদের দেওয়া নেই ফার্স্ট টাইম সেটা চাবে, সেটা আমাদের সেটা দিয়ে নিতে হবে। না দিলে, না দেওয়া পর্যন্ত গিট কিন্তু রিপোজিটরি ফাইলে আসতে দেবে না। কারণ রিপোজিটরিতে আসা মানে, এখন আমরা কাজ করছি লোকাল রিপোজিটরিতে অর্থাৎ আমাদের মেশিনের মধ্যে, কিন্তু যখন রিমোট রিপোজিটরিতে কাজ করব অর্থাৎ গিটহাবের নাম আমরা শুনছি, গিটহাবে যখন আমরা কাজ করব অর্থাৎ রিমোট, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা এবং নেমটা দেওয়া থাকলে গিটহাবে যখন আমাদের কোনো ফাইল থাকবে এটা কিন্তু যে কেউ চেঞ্জ করতে পারবে। আমরা যদি চাই যে আমাদের কোনো সমস্যা, কেউ চেঞ্জ করুন, তো এটা কে চেঞ্জ করছে, যদি কেউ গ্রুপে কাজ করে এটা কে চেঞ্জ করছে, কখন চেঞ্জ করছে, সমস্ত ইনফরমেশন কিন্তু এটা দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আমাদের ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস এটা মাস্ট দিতে হবে। তো ওকে।